সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম রমজান আর দ্বিতীয় রমজান আমাদের কেমন কাটলো এ নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের রমজানের ভিডিও তো 2 দিন পরে যাচ্ছে। আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। আজকে রান্না করা হবে মুরগির মাংস, সেজন্য মুরগির মাংসগুলো আম্মু পিস করে নিচ্ছে। তো মুরগির মাংস কাটা হয়ে গেছে, এখন শুধু রান্না করার পালা। তো ভাবি আজকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। প্রথম রোজাতে রান্না করার সময় একটু অসুবিধা হয় লবণের কারণে, তো সেই কারণে আন্দাজ মতোই তো লবণটা দিতে হয়। বাসায় বুট ভুনা করা হবে, তো বুটগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে। আজকে বেগুনিও ভাজা হবে, যার কারণে বেগুন কেটে রাখা হয়েছে। আমাদের বাসায় সবকিছু বাড়িতে বানানো হয়, শুধু বাইরে থেকে নিমকি আর পেঁয়াজিটাই কিনে আনা হয়। ভাবির যখন ডালটা বেটেছিল তখন কাঁচামরিচ দিয়ে ডালটা বেটেছিল, তারপরে এক্সট্রা কাঁচামরিচ দেওয়া হয়েছে। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা ঝাল একটু বেশি পছন্দ করি। ইফতারের সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে ইফতার। তো আমি একবার বারান্দায় যাচ্ছিলাম আর একবার রান্নাঘরে আসছিলাম। তো ভাবি এখন পেঁয়াজি ভেজে নিচ্ছে। তো পেঁয়াজি ভাজার পরে একে একে সবকিছু ভেজে নিবে। আমাদের বাসায় তো ভাজা পোড়া খাবার সবাই অনেক পছন্দ করে, যার জন্য একটু বেশি করে ভাজা হচ্ছে। এদিকে ডিমের চপগুলো রেডি করে রাখা হয়েছে, শুধু ভেজে নিতে হবে। আজকে সবকিছু ভাবি করছে। সবগুলো ডিমের চপ তো ভাজা হয়ে গেছে, এখন বেগুনিগুলো ভাজা হচ্ছে। ওইদিকে তো সবকিছু ভাজা হচ্ছে, তো এইদিকে সব কাটাকুটি করে নিতে হবে। আজকে তো বেগুন অনেকগুলো কাটা হয়ে গেছে, যার জন্য বেগুন ভাজতে একটু সময় লাগছে। আর ভাজা পোড়া খাবার একটু সময় নিয়েই ভাজতে হয়। দেখতে দেখতেই তো আমাদের আজকের দিনটা কেটে গেল, আর কিছুক্ষণের মধ্যে তো আমাদের সবার একটা রোজা হয়ে যাবে। সবার যেন সুস্থভাবে আমরা সবাই 30টা রোজা করতে পারি সেই দোয়াই করি। ওইদিকে তো ফল কাটা হয়ে গেছে, তো এখন আমি শসাগুলো কেটে নিচ্ছি। আমার ইফতারের আগ মুহূর্তটা বেশি ভালো লাগে, কারণ এইসব কাটাকুটি করতে যেই তাড়াতাড়ি সময় চলে যায়। তো আমাদের ইফতারি সব রেডি হয়ে গেছে, তো আমরা এখন বসে পড়বো দোয়া করতে। ইফতারির আগ মুহূর্তে সবার দোয়া কবুল হয়, যার কারণে সবাই আমরা দোয়া করি। তো আজান দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটা রোজা হয়ে গেল। আমরা প্রথমে ফল খাই, তারপরে ভাজা পোড়া খাবার খাই। আজকে নিমকি নিয়ে আসা হয়েছিল, আর নিয়ে আসা হয়েছে জিলাপি। প্রতিটা ইফতারে তো আমাদের জিলাপি থাকবেই। রৌদ্র আকাশের কাণ্ড দেখেন, ওরা তো শসা তাল গাছ বানিয়ে রেখেছে। আমাদের বাসায় তো প্রতিদিনই মুড়ি মাখানো হয়, যার কারণে প্রতিদিনই বুট ভুনাটা লাগে। এখন মুড়ি মাখানো হবে পেঁয়াজি, বেগুনি আর চপ দিয়ে। তার সঙ্গে তো বুট ভুনা আর জিলাপিও দেওয়া হবে। অন্যান্য সময় তো মুড়ি মাখা খাওয়াই হয়, কিন্তু রমজান মাসে ইফতারের সময় মুড়ি মাখা স্বাদটা একটু অন্যরকমই হয়। এখন দিয়ে দিচ্ছে বুট ভুনা। সবকিছু তো রেডি হয়ে গেছে, এখন শুধু মুড়ি দিয়ে মাখিয়ে নিতে হবে। আজকে যেহেতু প্রথম রমজান, যার কারণে আজকে একটু মুড়ি বেশি মাখানো হবে। বুট ভুনা একটু কম মনে হচ্ছিল, যার কারণে আর একটু বুট ভুনা দেওয়া হলো। তো মুড়ি খাওয়া শেষ, আমরা এখন শরবত খেয়ে নিব। এখন বাজে রাত 11টা। ভাবি আলুর পাঁপড় ভেজে নিয়ে আসলো। এই আলুর পাঁপড়গুলো বাসায় বানানো হয়েছে। আজকে আমাদের রাতের খাবার এই তো মুরগির মাংস রান্না করা হয়েছে, আর করে নেওয়া হয়েছে টমেটো সালাদ, আর করে নেওয়া হয়েছে করলা আলু দিয়ে ভর্তা। রমজানের দ্বিতীয় ভিডিওটা ইফতারের কিছুক্ষণ আগ থেকে শুরু করা হলো। তো আমার যা কাজ আমি করে নিচ্ছি, সবগুলো কাটাকুটি করে নিচ্ছি। অন্যদিকে আম্মু সবকিছু ভেজে নিয়েছে। আজকে আমাদের সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। কাপড়গুলো নাড়তে ছাদে আসা হয়েছিল, তো আমরা এখন নেমে যাব। আজকে গুড়ের জিলাপি নিয়ে আসা হয়েছে, জিলাপিটা দেখতে অনেক ভালো লাগছে। আর নিয়ে আসা হয়েছে নিমকি। তো আর ইফতারের বেশি সময় নেই, তাড়াতাড়ি আজান দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় রোজা অনেক ভালোভাবে কাটলো। আল্লাহর কাছে এই দোয়াই করি যে আমরা সবাই এইভাবে সবগুলো রোজাই করতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমাদের প্রথম রমজানের ভিডিও আর দ্বিতীয় রমজানের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।